উত্তরবঙ্গ থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি, পাশাপাশি উত্তরবঙ্গের শিল্পের উন্নয়নে বাড়তি নজর। ডাবগ্রাম ফুলবাড়ির প্রশাসনিক সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইলেকশনের আগে আমাদের কোনো একজন নেতা বলেছিলেন বিজেপির যে হাম চায় বাগান বন্ধ जो है সব খুল দেंगे, একটাও খুলতে পারেনি। আলিপুরদুয়ার জেলায় 8টি, জলপাইগুড়ি জেলায় 7টি চা বাগান খোলা হয়েছে। এর আগেও 59টি চা বাগান আমরা খুলেছি। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা হয়েছে। এছাড়াও বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, চিকিৎসার ব্যবস্থা, চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদান করা হচ্ছে। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য করা হয়েছে। যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন, এমন কোনো জায়গা নেই যে আমরা করিনি। 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা কর্মশ্রীর মাধ্যমে কাজ দিই 50 দিনের। কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো। নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি। মুম্বাইতে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। পশ্চিমবঙ্গ কারুশিল্পী উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক কর্মসূচি, একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এদিনই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করল রাজ্য। সরকারি মঞ্চ থেকে কয়েকজনের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হবেন না, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট দপ্তর, শুধু সেখান থেকে টাকা খরচ হয়। পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয়। আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা 12 লক্ষ দিলাম, লোককে পুরোটা করলাম 14,400 কোটি টাকা মোট। ট্যুরিজমে উন্নয়ন করা হয়েছে। ট্যুরিজমে বাংলার শ্রেষ্ঠ জায়গা। উত্তরবঙ্গকে মনে রাখবেন তার প্রকৃতি, তার পরিবেশ, তার মিষ্টি মনোভাব, তার মিষ্টি ভাষা। কত ভাষা সংমিশ্রণ। ইন্ডাস্ট্রিও অনেক গড়ে উঠেছে। 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শিলিগুড়ির ওয়েবেল আইটি পার্কে এআই বেস ডেটা সেন্টার, নতুন ইন্ডাস্ট্রি করবার জন্য জমি সব দেওয়া হচ্ছে। 77 একর জমিতে 5টা উত্তরবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট পার্ক হচ্ছে, যেখানে কয়েক হাজার মানুষ চাকরি পাবেন। কলকাতায় আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, দীঘায় আছে, উত্তরবঙ্গে ছিল না। উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য উত্তরায়ণের পাশে 10 একর জমি আমরা দিচ্ছি, যাতে এখানেও ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয়, শিল্পপতিরা আসেন এবং নতুন নতুন শিল্প গড়েন। যারা দঙ্গা করে তারা দাঙ্গা নিয়ে জন্মায়, তারা মানুষের ভালো চায় না। রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না, আমি শান্তি চাই। মঙ্গলদ্বীপ নিয়ে এসো মাগো বাংলার ঘরে ঘরে। নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে। আমরা চলবো নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে। বাংলায় দেশকে আজকে পথ দেখাচ্ছে। আমরা 1 নম্বর হয়ে গেছি। স্কিলে বলুন, ক্ষুদ্র শিল্পে বলুন, 100 দিনের কাজে বলুন। বাংলায় টাকা বন্ধ করে দাও বাবুরা। 4 বছর ধরে টাকা দিচ্ছ না। তোমরা না দিতে পারো, কিন্তু মানুষ যেন বঞ্চিত না হয়। বাংলার শস্য বীমা যোজনার নিউজ 18 বাংলা। প্রতি বছর বর্ষায় জলপাইগুড়িতে জল যন্ত্রণা, ফুঁসে ওঠে করলা নদী, ভেসে যায় নদী পাড়ের পরেশ মিত্র কলোনি। আর এই সমস্যা মেটাতে উদ্যোগী সেচ দফতর। 690 মিটার কংক্রিটের বাঁধের কাজ প্রায় শেষ, আর এতেই আশার আলো দেখছেন করলাপাড়ের বাসিন্দারা। জলপাইগুড়ি পুরসভার 25 নম্বর ওয়ার্ড পরেশ মিত্র কলোনি। গা ঘেঁষে বয়ে গেছে করলা নদী, জলপাইগুড়ির লাইফ লাইন। প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে করলা, ভাসিয়ে দেয় পরেশ মিত্র কলোনি। বাড়ি ছেড়ে বাসিন্দাদের ঠিকানা তখন ফ্লাড সেন্টার। সেই করলার পাড়ে কংক্রিটের বাঁধ তৈরি করছে সেচ দপ্তর। 690 মিটার বাঁধের জন্য বরাদ্দ করা হয়েছে 1,35,00,000 টাকা। বাঁধ তৈরির কাজ প্রায় শেষ। পরেশ মিত্র বাঁধ আমরা ওয়েল হেড বর্ষা কমপ্লিট করে ফেলেছি।
দুটো আউটফল আছে পাইপ দিয়ে, সেটাও প্রায় কমপ্লিট, 5-7 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে বর্ষার আগেই মানুষ সম্পূর্ণ প্রোটেকশন পেয়ে যাবে। লো লাইং এরিয়া ছিল, জল উঠে যেত, সারা বছর ধরেই জল থাকতো, সেটা হবে না। সামনেই বর্ষা, করলাপাড়ের বাসিন্দাদের আশা এবার আর ফ্লাড শেল্টারে যেতে হবে না, সৌজন্যে কংক্রিটের নদী বাঁধ। আরও তো ভালোই আছে, সুবিধা হলো আমাদের। প্রতি বছর অসুবিধা হয় খুব, জল টলের জন্য এইসব ঝামেলা, জল আসলে উঠতে হবে। এখনো ভালোই আছে, দেখা যাচ্ছে মোটামুটি খারাপ নয়, ভালোই আছে। এখন জলটা হোক একটু, জল মোটামুটি অল্প আসলে পরে আমাদের উঠতে লাগে, সেটা এখন হবে না, অল্প অসুবিধা নেই। প্রতি বছর তো খুব অসুবিধা হয়, আচ্ছা 30 বছর ধরে খুব অসুবিধা তো চলতেছি। এবার দেখি বানটা হয়ে গেলে কোন সুবিধা যদি হয় তা ভালো। আপনারা এখন বাঁধ হওয়াতে শান্তি? হ্যাঁ, খুব শান্তি। সেচ দপ্তরের সহায়তায় আমাদের বাঁধ তৈরি হচ্ছে, 690 মিটার এরিয়া জুড়ে একটা বাঁধ তৈরি হচ্ছে। তো সেই কারণে আশা করি এলাকার মানুষ এবারে যে জলকষ্টটা ভুগত সেটা আশা করি হবে না। এতে ফ্ল্যাট শেল্টার, যেখানে মানুষ উঠে আশ্রয় নিত, অনেক বড় ফ্ল্যাট শেল্টার জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে বানানো হয়েছিল। তো সেটা আশা করি এখন বন্যা পরিস্থিতি ঠিক থাকলে মানুষের সেখানে আশ্রয় নিতে না হলে আমাদের সেই জায়গাটা আমরা পরবর্তীতে কমিউনিটি হল বা অন্য কিছু করার মতো পরিকল্পনা তৈরি করব। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। বারবার আপনাদের সমস্যার খবর আমরা তুলে ধরার চেষ্টা করি এবং তারপর প্রশাসনিক তৎপরতার ছবিটাও দেখা যায়, ঠিক যেমন শিলিগুড়ির ফাঁসি দেওয়ায়। দেখুন, 13ই এপ্রিল এই খবর নিউজ 18 বাংলায় সম্প্রচার হয়। গ্রামে ঢোকার মুখে কিভাবে রাস্তায় জল জমে রয়েছে, রাস্তায় বেরোলেই দুর্ভোগে পড়তে হতো স্থানীয়দের। গত এপ্রিলে দেখায় নিউজ 18 বাংলা, আর তারপরেই রাস্তা থেকে জমা জল সরাতে প্রশাসনের পদক্ষেপ। দেখুন, রাস্তা নাকি পুকুর দেখলে বোঝা যেত না। শিলিগুড়ির ফাঁসি দেওয়া, এখানকার বিধাননগরের কামতাগছের রাস্তায় বেরোলেই দুর্ভোগ। 13ই এপ্রিল এ খবর দেখায় নিউজ 18 বাংলা। 1 মাস পরে পদক্ষেপ স্থানীয় প্রশাসনের। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার 31 নম্বর জাতীয় সড়ক, এই সড়কের পাশেই কামতাগছ। স্থানীয়দের অভিযোগ, গ্রামে ঢোকার মুখের রাস্তাতেই বছর 5 ধরে জল জমার সমস্যা ছিল। নিউজ 18 বাংলা খবর দেখানোর পর সেই ছবি এবার বদলালো, রাস্তা থেকে নামে জমা জল। খবরটা দেখানোর পরে হয়েছে কাজটা হওয়াতে আমরা সবাই খুশি হয়েছি, কিন্তু আমাদের পুরো ড্রেনটা আমরা চাচ্ছি। এটা যদি পুরো রাস্তার ড্রেনটা হয়ে যায় তাহলে আমাদের গ্রামবাসী খুশি থাকবে। কিছুটা হলো তো সমস্যা সমাধান? হ্যাঁ, কিছুটা হলে হয়েছে। মঙ্গলবার সকালে কামতাগছের রাস্তায় নামে আর্থ মুভার। রাস্তায় জমা জল সরাতে নিকাশির ব্যবস্থা করে পঞ্চায়েত। রাস্তা খুঁড়ে বসানো হয় হিউম পাইপ। এই পাইপ দিয়ে বৃষ্টির জল গিয়ে পড়বে পাশের এলাকার সেচ নালায়। অনেকদিন থেকে এই সমস্যাটা ছিল, আমরা চেষ্টা করছিলাম এটাকে সর্ট আউট করার, কিন্তু তখন এরা ড্রেনেজের জন্য বাসিন্দারা জায়গা দেয়নি। তো এই বছর যখন এই সমস্যাটা অতিরিক্তভাবে চলে আসছিল, এরা আমাদেরকে লিখিতভাবেও দিয়েছে, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি। খুব তাড়াতাড়ি বর্ষার আগে হোক বা পরে হোক সেটাকে উনি বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এরা জায়গা দিলে পরেই আমরা একটা নিকাশিরও ব্যবস্থা পার্মানেন্টলি ভাবে করে দেব। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।